আর মেথি চিকেন দিয়ে আজকে ডিনারটা সারছি। খেয়ে দেখি, ফার্স্ট টাইম আমি মেথি চিকেন ট্রাই করছি, যদিও বা। কেমন? লাজবাব লাজবাব। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। আচ্ছা, একটা কথা আছে না, উলট পুরাণ। একদম ঠিক, উলট পুরাণই হয়েছে। মানে অ্যাকচুয়ালি কী হতো, আমরা যখন দার্জিলিং মেলে যাই, তো দার্জিলিং মেলে গেলে দার্জিলিং মেল যে প্ল্যাটফর্মে থাকতো তার ঠিক উল্টো দিকেই কিন্তু ট্রেন চলে আসতো মালদাগামী গৌড় এক্সপ্রেস, যে ট্রেনটা 10টা বেজে 15 মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়তো। আর দার্জিলিং মেল ছাড়তো হচ্ছে 10টা 5-এ, আর ওটা ছাড়তো 10টা 15-তে। উলট পুরাণটা কীরকম হয়েছে, এখন গৌড় এক্সপ্রেস ছাড়ছে 10টা 5-এ আর দার্জিলিং মেল ছাড়ছে 10টা 15-তে। মানে এই প্ল্যাটফর্মের উল্টো দিকে যদি এখন দুটো ট্রেন দাঁড়ায়, দেখা যাবে যে দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে, গৌড় এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। তো যে বিষয়টা আপনাদের বলবার, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মালদা। আপনারা জানেন, নোটিশে আছে হয়তো, কেউ কেউ মিডিয়াতে আপনারা দেখেছেন যে গত 28শে জানুয়ারি গৌড় এক্সপ্রেস তার যে পুরনো আইসিএফ রেক সেটার পরিবর্তন করে এলএইচবিতে এসছে এবং 28 তারিখ থেকেই চালু হয়েছে এলএইচবি রেক। তো আজকে আমরা সেই এলএইচবি রেকেই যাচ্ছি। একদম 10টা 5-এ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে গৌড় এক্সপ্রেস 13153 শিয়ালদা টু মালদা টাউন। তো মালদা অনেকগুলো স্টেশন আছে, আপনারা জানেন। মালদা টাউন আছে, মালদা কোর্ট আছে, ওল্ড মালদা আছে, গৌড় মালদা আছে। যাই হোক, মালদা টাউনে আমরা গিয়ে যাচ্ছি গৌড় এক্সপ্রেসে। তো ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 10টা বেজে 5 মিনিটে, হ্যাঁ, আর ওখানে গিয়ে পৌঁছবে হচ্ছে 6টা বেজে 30 মিনিটে। আর টোটাল হচ্ছে প্রায় 349 কিলোমিটার জার্নির মধ্যে টোটাল হল্ট পড়বে হচ্ছে প্রায় 11টা মতন। তো আমাদের ট্রেন অ্যাকচুয়ালি এই গৌড় এক্সপ্রেস কিন্তু চালু হয়েছিল বহুদিন আগে, প্রায় 1980 সালে চালু হয়েছিল, 20শে এপ্রিল। তখন থেকেই চলছে গৌড় এক্সপ্রেস, একটা পুরনো ট্রেনই বলা যায়। হ্যাঁ, তো এই ট্রেন কিন্তু গত 28 তারিখে এলএইচবিতে কনভার্ট হয়েছে। তো আমি এখন অলরেডি চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে বাজে 8টা বেজে 41 মিনিট। এই দেখুন টাইম, ঘড়িতে 8টা বেজে 41 মিনিট, আর ট্রেন ছাড়বে 10টা বেজে 5 মিনিটে। এখনও কিন্তু বোর্ডে দেয়নি যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে গৌড় এক্সপ্রেস ছাড়বে। তো এবারে যাই প্ল্যাটফর্মের দিকে, মানে ভিতরে ঢুকি। বোর্ডে, বাইরের বোর্ডে দেখতে পাচ্ছি না, এখনও দেয়নি বোর্ডে। তো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয় আমাদের গৌড় এক্সপ্রেস। দেখা যাক। এইমাত্র বোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার সিট পড়েছে হচ্ছে S855, আর এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম।
8:52 বাজে, একটু যাই দেখি। ট্রেন তো এখনো ঢোকেনি। ট্রেন ঢুকছে একদম পেছন দিক থেকে ঢুকছে গৌড় এক্সপ্রেস। একদম আপনারা দেখছেন নিউ এলএইচবি কোচ, একদম নতুন কোচ, কিন্তু কোচ নতুন নয়, পুরনো কোচ লাগিয়ে দিয়েছে। যাই হোক, আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট হয়েছে, এটাই বরং ভালো। তবে আপনাদের একটা কথা বলি, এই ট্রেনের এলএইচবিতে কিন্তু অনেক সুবিধে, অনেক মানে এই কোচগুলো মূলত হালকা, এর ব্রেক সিস্টেমটা ভালো, হ্যাঁ, ডিস্ক ব্রেক। আর আইসিএফের যেটা ছিল সেটা হচ্ছে এয়ার ব্রেক, যেটা হচ্ছে থামতে অন্তত অনেকটা লং ডিস্টেন্স থেকে ব্রেকটা কষতে হতো। আর এই ডিস্ক ব্রেকের ক্ষেত্রে কিন্তু ঝট করে যেখানে দরকার প্রয়োজন মতন ব্রেকটা করে দেওয়া যায়। তারপরে এই ধরনের কিছু, যেমন হচ্ছে আইসিএফ কোচের যেটা গৌড় এক্সপ্রেসে ছিল, আইসিএফ কোচের হচ্ছে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার, আর এর হচ্ছে 200 পর্যন্ত টানতে পারে। যেহেতু আমাদের ট্র্যাক নেই তাই চলে না। এই হচ্ছে আমাদের গৌড়বাবু S9। S8, এই হচ্ছে S8। এখানেই আমাদের পড়েছে। যাই হোক, এখনো সবে ট্রেনটা ঢুকলো। তবে একটা কথা আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু 1 জানুয়ারি থেকে, মানে 2025-এর 1 তারিখ থেকে কিন্তু ট্রেনের টাইম পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 10:15-তে যেটা ছাড়তো গৌড় এক্সপ্রেস, সেটা কিন্তু এখন 10:05-এ ছাড়ছে। তার বদলে 10:15-তে ছাড়ছে দার্জিলিং মেল, আর 10:05-এ ছাড়ছে গৌড় এক্সপ্রেস। এটা একটু মাথায় রাখতে হবে। পুরনো টাইম টেবিল যারা মনে রেখে দিয়েছেন, হ্যাঁ, তাদের জন্যই বলা যে নোটিশ করবে। এটা কিন্তু সমস্ত রেল থেকে নোটিফিকেশন জারি করেও সমস্ত মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতেও দেওয়া হয়েছে, এবং তার মধ্যে তো ইউটিউবাররা তো দিয়েইছে। তো যাই হোক, আমার একটু দেরি হলো। আমি আজকে ওই মূলত এলএইচবিটা কভার করার জন্য আজকে মালদা যাচ্ছি, আপনাদের দেখানোর জন্য। গৌড় এক্সপ্রেস খুব ভালো একটি ট্রেন, আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট হলো, যার জন্য বেশ ভালোও লাগছে, দেখতেও ভালো লাগছে। আর আমাদের যে কোচটা পড়েছে সেই কোচটা হচ্ছে S8। এই দেখুন, দুরন্তর কোচের মতো, মানে দুরন্তর কোচই লাগানো হয়েছে এখানে। হ্যাঁ, বেশ কালারফুল। কিন্তু যাই হোক, আমাদের টিকিট কনফার্ম হয়নি, RAC আছে 55। হ্যাঁ, দেখা যাক, ট্রেনে উঠে যদি কনফার্ম হয়ে যায় তো ভালোই সুবিধে হয় আর কি। যদিও বা আমার সাথে আরেকজন আছে, আমি দেখাবো আপনাদের, আসুক, সে এখনও এসে পৌঁছয়নি। সে আসলে আবার আপনাদের সঙ্গে কথা হবে। যাই হোক, আপনাদের কোচটা একটু দেখিয়ে নিই। এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোচ S8। কোচ যেরকম হয় নর্মালি স্লিপার কোচ, হ্যাঁ, আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, লোয়ার, সাইড আপার, সাইড লোয়ার। এই হচ্ছে সিট অ্যাকোমোডেশন। এটা হচ্ছে S8। আর S8 কোথায় দেখি, 55, 56। এইটা হচ্ছে আমাদের, এই নিচেরটা আমাদের। RAC আছে। ট্রেন ছাড়বে
ঠিক 10:05। আর আপনাদের কোচটাও বলে দিই কটা কোচ রয়েছে। সবার প্রথমে কিন্তু 3 SLRD রয়েছে একটা, আর তারপরে রয়েছে হচ্ছে 3টে জেনারেল, তারপরে হচ্ছে B1 B2, আর তারপরে রয়েছে A1 A2 A3, তারপরে H1, তারপর শুরু হয়ে গেল স্লিপার ক্লাস 10টা। হ্যাঁ, মানে তারপরে আবার রয়েছে জেনারেল একটা আর একটা SLR। এই হচ্ছে কোচ পজিশন। S10 হচ্ছে না 8, ওটা মনে হয় 9 নাকি 8। দেখো এই দুটোর মধ্যে 9 যদি ওটা হয় তারপরে এটা 10 থেকে শুরু। 10 নেই, তাহলে 10 10 একদম সামনে আছে মনে হয়। একটা কি করেছে, একটা কোচ, মাত্র একটা কোচকে কিন্তু ফেলে দিয়েছে S10-কে ওই এসির পরে। এ কি ব্যাপার বুঝি না, কিন্তু হোয়ার ইজ মাই ট্রোন 10 কোচ পজিশন যা দেখাচ্ছে তার সঙ্গে মিলছে না। তো যাই হোক, একজনের S10 পড়েছে, সে সামনের দিকে চলে গেল। আর এই হচ্ছে আমাদের ট্রেন। LHB হয়েছে কিন্তু রেকগুলো পুরনো, নতুন নয়। আমি তবু একটু বাইরেটা আপনাদের দেখাই। এই হচ্ছে একটা মিরর রয়েছে, বেসিন, জল পড়ছে। আর টয়লেট যেরকম হয় সেরকমই, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আটকাচ্ছেই না এটা, এর ভিতরে লোক রয়েছে। যাই হোক, রেকগুলো একদম পুরনো দিয়েছে, নতুন দিলে ভালো হতো। আপনাদের যেটা বলছিলাম যে আমার সঙ্গে আরেকজন আছে, সেই যাই হোক চিরাচরিত, আর কি বলবো, আমি তাকে দেখতে পেলাম জানলা দিয়ে এদিকে এলো। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এইখানেই সে দাঁড়িয়েছে, কারণ ওকে না পেলে তো আমার হবে না। হ্যাঁ, কোথায় গেল ছেলে? ওই যে সে ব্লগ করতে 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 আসছে। এই যে কি খবর? বলতে বলতে রাইজিং জার্নি। আমি বলেছি আপনাদের যে আমার সঙ্গে আরেকজন আছে, সেটা সাসপেন্সে থাকুক। তো শেষ পর্যন্ত ও এলো, আর আমি ওখান থেকে দেখতে পেলাম ক্রস করলো, আবার ব্যাক করে গিয়ে। আমার অনেকটাই লেট অ্যাকচুয়ালি। আমি র্যাপিডো করে যখন আসছিলাম, আজ কিন্তু অবস্থা টাইট, রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমি তো ভাবছিলাম শ্যুটটা কীভাবে হবে। ফাইনালি টাইমে এসে পৌঁছেছি। তোমরা দেখতে থাকো। গৌতম দা আর আমি তো চলেছি এবার মালদা, এবং মালদা এক্সপ্লোরও করতে চলেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবকটা স্টেশন কিন্তু আজ আমরা কভার করতে চলেছি। ট্রেন বলে কথা। একদম। আর নতুন ট্রেন নয়, একটু ভুল হয়ে গেল, নতুন রেক। LHB-তে কনভার্ট হলো, মানে ICF ছিল গত 28শে জানুয়ারি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। যাই হোক, তোমরা থাকো, রাইজিং জার্নি চ্যানেল দেখবে। গৌতম দা তো দেখছোই, গৌতম দা কিন্তু দৌড়চ্ছে, খুব দৌড়চ্ছে। আর মানে এই এনার্জির জন্য স্যালিউট। বাহাতে যদিও স্যালিউট দিচ্ছি। আর কি বলবো, মানে তোমরা তো দেখেছো, খুব আমরা কম বেশি বেরিয়েই পড়ি, যেখানে খুশি আমরা কম বেশি বেরিয়েই পড়ি কিন্তু। তো যাই হোক, তো ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকুন। একদম নির্ধারিত সময় 10:05। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দূরে যে 22:05 রয়েছে। ঠিক 10:05 আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেল, মানে বেরোচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে। আমাদের ফার্স্ট হল্ট পড়বে হচ্ছে বিধাননগর। এই শিয়ালদা নর্থ সেকশনে কিন্তু ওই 14 নম্বর প্ল্যাটফর্মই শেষ। পরবর্তী হল্ট আমাদের বিধাননগর, তারপরে নৈহাটি, ব্যান্ডেল হয়ে বর্ধমান হয়ে কিন্তু ট্রেনটা যায়। এই এবার হচ্ছে অন্ধকারের পালা।
আমরা এখন বিধাননগর পার করছি, মানে মাত্র 3 কিলোমিটারের ডিফারেন্স হচ্ছে শিয়ালদা থেকে বিধাননগর। আসলে এই ধরনের ছোট হল্টগুলো দেওয়াই হয় প্যাসেঞ্জারদের জন্য, যাত্রীদের সুবিধার কথা ভেবে। পাক্কা 37 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে নৈহাটি। মানে কি বলবো, ট্রেন একদম ঠিক টাইমেই চলছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্যান্ডেল। জানি না বুঝতে পারছি না কি করবো, এখানে 3 মিনিটের হল্ট, যদি সেরকম সুযোগ হয় তো ব্যান্ডেলে দাঁড়াবো, নাহলে তার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে, আবার কোচে সবাই ঘুমিয়েও পড়বে। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল। যাই হোক, শীতের রাত, যার ফলে কিন্তু প্ল্যাটফর্ম একটু হলেও ফাঁকা ফাঁকা রয়েছে, সিগন্যাল হয়ে গেছে। দিনের বেলা এইসব জায়গা গম করে, হ্যাঁ। আর সেখানে দেখুন, শীতের রাত বলে একদম প্রায় ফাঁকাই বলা যায় প্ল্যাটফর্ম। এই হচ্ছে মেথি চিকেন। ও হো 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 হো, একটু দেখি চিকেনটা, দেখো শুধু লেগ পিস মেথি চিকেন। ফ্রাইড রাইস আর মেথি চিকেন দিয়ে আজকে ডিনারটা সারছি। গৌড় এক্সপ্রেসের ডিনারটা স্মরণীয় হয়ে থাকবে। বাড়ি থেকে আনা খাবার, তার সঙ্গে আমার সঙ্গে রয়েছে রাইজিং, স্টার্ট করে দিয়েছে মোটামুটি। খেয়ে দেখি, ফার্স্ট টাইম আমি মেথি চিকেন ট্রাই করছি, যদিও বা। কেমন? লাজবাব লাজবাব, ঘরোয়া খাবার বলে কথা, লাজবাব হবে না? আরেকবার। ব্যান্ডেলে আমরা এসে বিফোর টাইমে এসে পৌঁছলো, কিন্তু আমাদের ট্রেন খুব ভালো চলছে, সিগন্যাল অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে 33। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া দুর্ধর্ষ ছিল, বাড়ির খাবার বুঝতেই পারছেন, যেরকমই হোক ভালো। তার মধ্যে ফ্রাইড রাইস আর মেথি চিকেন, আর কোনো কথাই হবে না, একদম অসাধারণ, মানে লেগে রয়েছে, মনে রাখবো চিরকাল। ঐতিহাসিক খাবার খেলাম আজকে। আর এই হচ্ছে আমাদের ব্যান্ডেল, একদম শুনশান, শীতকাল যেহেতু, হ্যাঁ। রাত হয়ে গেলে স্বাভাবিকভাবেই লোকজন কম থাকে, গরমকাল হলে হয়তো এখনও কিছুটা গম করতো। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। S1, S2, S3, M1, M2, D1, D1, A1, H1, LPR. এই মুহূর্তে টাইম হচ্ছে 12:30। আমরা চলে এলাম বর্ধমান। 12:50 ঢোকার কথা, বিফোর টাইমে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন।
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে রাত, শীতের রাত তো আরপিএফ এসে বলে গেল এটা বন্ধ রাখতে, সবাই ঘুমিয়েও পড়েছে, সিকিউরিটির ব্যাপার, তাই আমরা পরেরগুলো হয়তো দেখাতে পারবো না। ভোরবেলা যখন উঠবো, এখন কোন স্টেশনে ভোরবেলা উঠি, হ্যাঁ সেটাই আপনাদের তুলে ধরবো। এছাড়া আর কিছু করার নেই, কারণ সবসময় সিকিউরিটির ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, বিফোর টাইমে যেহেতু ট্রেন ঢুকে গেছে, স্বাভাবিকভাবে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো ট্রেন একদম ঠিক 12:55 রাইট টাইমে আবার বর্ধমান থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, এবং যথারীতি আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো ফাইনালি চলে এলাম মালদা গৌড় এক্সপ্রেসে। 5:43 এই মুহূর্তে সময়। ট্রেন ঢোকার কথা হচ্ছে 6:15-তে, একদম নির্ধারিত টাইমের থেকে প্রায় আধ ঘন্টা আগে আমরা ঢুকে গেলাম, আধ ঘন্টার একটু বেশি। তো ঠান্ডা অতটা কিন্তু মালদায় নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, যা ভেবেছিলাম যে মালদায় প্রচুর ঠান্ডা হবে, কিন্তু সেই মালদায় ঠান্ডা নেই। এখন দেখুন ঘড়িতে বাজে ঠিক 5:44। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের গৌড় এক্সপ্রেস। যাই হোক, এই নতুন LHB কোচ আপনারা দেখে নিন। আর এই ছিল আমাদের কোচ, দুরন্ত এক্সপ্রেসের কোচ দিয়েছিল। তবে আপনাদের বলি, মানে যেহেতু RSC ছিল সেইভাবে কিন্তু শোয়াটা হয়নি। যাই হোক, ওভারঅল মোটামুটি জার্নি ঠিকই ছিল। তো এই হচ্ছে গৌড় এক্সপ্রেসের জার্নি আমাদের। তো যাই হোক, আরও বিস্তারিত আপডেট আপনাদের দেব। তো এবার বাইরের দিকে যাই। এই হচ্ছে প্রস্থান। প্রচুর মানুষ কিন্তু এখানে শুয়ে আছে, দেখুন সবাই ওয়েট করছে পরবর্তী ট্রেনের জন্য। হ্যাঁ, রাত্রিবেলা আপনারা ওয়েট করতে চাইলে এখানে করতে পারেন। ও এই হচ্ছে মালদা টাউন স্টেশন। দেখুন এখনো প্রচুর মানুষ বেরোচ্ছে যারা গৌড় এক্সপ্রেসে এলেন। তো যাই হোক, এখান থেকে এবার আমরা যাব আমরা গৌড়ের উদ্দেশ্যে। দেখুন মালদা টাউন স্টেশনকে কি সুন্দরভাবে সাজিয়েছে, আর সুসজ্জিত লাইটিং দেখুন। দারুণ দারুণ। দেখুন শুধু মালদহ স্টেশনটা, অসাধারণ অসাধারণ।